নমস্কার, আমি সৌভিক। সিনেমা প্রেমী আগন্তুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে আজকে আলোচনা হবে 2014 সালের তামিল সিনেমা ম্যাড্রাস নিয়ে, যে ছবিটা আজকে 10 বছর কমপ্লিট করলো। ছবিটা পরিচালনা করেছিলেন হচ্ছে পা রঞ্জিত, ভীষণ ভালো একজন পরিচালক, এবং এই ছবির মধ্যে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন কার্থি। এবারে এই ছবিটার গল্পটা যদি সামান্য একটু তোমাদেরকে ধারণা দিই, এখানে দেখানো হচ্ছে যে দুটো রাজনৈতিক দল, সেই দলের মধ্যে রেষারেষির ফলে এলাকা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে এবং তার মাঝখানে একটা দরজা বা একটা দেওয়ালের মধ্যে বিশাল একটা দরজা, সেই দরজার দখলকে কেন্দ্র করে দুই দলের মধ্যে রেষারেষি, এবং এর ফলে সাধারণ মানুষ কিভাবে সাফার করছে, এই হচ্ছে এই ছবির বিষয়বস্তু। এবারে এই ছবিটা দেখতে দেখতে বা দেখার পরে যেটা আমি ফিল করলাম সেটা হচ্ছে যে আমাদের এখানে, আমি পার্টিকুলার এখানে ওয়েস্ট বেঙ্গল এবং বা পার্টিকুলার কলকাতার কথা এখানে বলছি আর কি। তো আমাদের এখানে যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে ছবির মধ্যে মেসেজ থাকবে বা কোনো সামাজিক বা রাজনৈতিক বিষয় নিয়ে কথাবার্তা থাকবে, মানে যেগুলোকে আমরা আর্ট ফিল্ম বলি বা যেগুলো আমরা একটা মেসেজওয়ালা ছবি বলি, সেরকম ছবি মানে তার ট্রিটমেন্টটা প্রচণ্ড গুরুগম্ভীর হতে হবে। তার মধ্যে খুব ভারী ভারী জটিল কিছু রাজনৈতিক বিশ্লেষণ থাকতে হবে, কিছু জটিল রাজনৈতিক মতাদর্শ কথাবার্তা থাকতে হবে, মানে তার ট্রিটমেন্টটা প্রচণ্ড গুরুগম্ভীর হতে হবে। যে কারণেই যেটা আমি দেখতে পেয়েছিলাম যে একটা খুব ফেমাস বাংলা নিউজ পেপার আছে, তাদের যে রিভিউ সেগমেন্ট আর কি, সেখানে যখন মনিকা ও মাই ডার্লিংয়ের রিভিউ এসেছিল, তাতে হেডিং ছিল বিরিয়ানি কিন্তু ভেজ। অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে আমাদের এখানে এই বিষয়টা একদম ক্লিয়ারই নয়। আমাদের এখানে এই একটা বস্তা পচা এবং একটা পুরোনো একটা মাইন্ডসেট রয়েছে যে মেসেজওয়ালা ছবি মানে সেটা প্রচণ্ড সিরিয়াস, প্রচণ্ড গুরুগম্ভীর হতে হবে আর কি। মানে একটা সিরিয়াস ইস্যু নিয়েও যে একটা কমার্শিয়াল সিনেমা হতে পারে, একটা সিরিয়াস সোশ্যাল বা পলিটিক্যাল ইস্যু নিয়ে একটা যে সোশ্যাল স্যাটার বা একটা পলিটিক্যাল স্যাটার হতে পারে বা একটা যে ডার্ক কমেডি হতে পারে, সেই ধারণাটা আমাদের এখানে নেই। যে কারণেই মানে ওই বস্তা পচা ট্রিটমেন্টের বাইরে গেলেই সেটাকে আমরা কখনো নিতে পারি না। এটা আমার একটা মনে হলো। দ্বিতীয় আমার যেটা মনে হলো সেটা দেখার পরে বা দেখতে দেখতে, সেটা হচ্ছে এই যে আমাদের এখানে মনে করা হয় যে কমার্শিয়াল সিনেমা মানে সেটা খুব লাউড হবে, ওভার দ্য টপ হবে, কিন্তু এই ছবিটা দেখে যেটা বুঝলাম বা মানে আমি ফিল করলাম সেটা হচ্ছে যে এই ছবিটা দেখে আমি বুঝলাম যে কমার্শিয়াল সিনেমাও যে খুব সাটেলভাবে বানানো যায়, কমার্শিয়াল সিনেমার মধ্যেও যে রিয়েলিস্টিক টাচ দেওয়া যায়। ছবিটা কিন্তু অনেকগুলো ইস্যু নিয়ে কথা বলছে, যে এই যে সাধারণ মানুষ কীভাবে তারা সাফার করছে, তারপরে হচ্ছে যে বিভিন্ন পলিটিক্যাল বা সোশ্যাল ইস্যু নিয়ে কথা বলছে, অনেক কিছু নিয়ে কথা বলছে ছবিটা, ঠিক আছে। কিন্তু ছবিটা দেখাচ্ছে ওই ইস্যুগুলোকে খুব মানে একটা কমার্শিয়াল জোনের মধ্যে দেখাচ্ছে, কিন্তু তার মধ্যে কিন্তু রিয়েলিস্টিক টাচ আছে, কারণ ইস্যুগুলো খুব রিয়েলিস্টিক, ইস্যুগুলো কিন্তু খুব রেলিভেন্ট ইস্যু। ছবিটা 10 বছর পুরনো ছবি, কিন্তু সেটা হলেও ছবিটার মধ্যে যে ইস্যুগুলোকে তুলে ধরছে সেটা কিন্তু এখনও আজকের দাঁড়িয়েও কিন্তু ইকুয়ালি রেলিভেন্ট। এবং দেখবে ছবিটার মধ্যে কিন্তু এডুকেশনের উপরে কিন্তু খুব গুরুত্ব দেওয়া হয়। এবার দেখো ছবিটার মধ্যে কিন্তু সব কিছুই আছে, কমেডি আছে, অ্যাকশান আছে, প্রেম ভালোবাসা আছে, বন্ধুত্ব আছে, বিশ্বাসঘাতকতা, সব কিছু আছে, ফ্যামিলি ভ্যালুস রয়েছে, সব কিছু আছে। কিন্তু ছবিটা কিন্তু কোথাও কিন্তু কখনো কিন্তু
যে মেল যে ইস্যু বা মুদ্রা, সেটা থেকে কিন্তু কখনো কিন্তু হারিয়ে কিন্তু যায় না। তো সুতরাং কমার্শিয়াল সিনেমার মধ্যেও মেসেজ দেওয়া যায়, কমার্শিয়াল সিনেমাও ওভার দ্য টপভাবে না দেখিয়ে তার মধ্যে সার্টেলিটি মেনটেন করা যায়, সেটা কিন্তু হয়, যেটা কিন্তু ছবিটা কিন্তু প্রমাণ করে। ছবির মধ্যে টুইস্ট আছে, সেটা কিন্তু খুব সাটেলভাবে আসে। সেই টুইস্টটা যেহেতু ছবির যে ট্রিটমেন্টটা খুব যেহেতু সাটেল, কমার্শিয়াল জোনের মধ্যে খুব সাটেল ট্রিটমেন্ট, সেইখান দেখবে ছবির মধ্যে যে অ্যাকশান যেটা আসে, অ্যাকশানগুলো কিন্তু খুব রুটেড, খুব গ্রাউন্ডেড। এবং এই ছবির মধ্যে কিন্তু চরিত্রায়ন কিন্তু খুব ভালো করা হয়েছে। এখানে কিন্তু কার্থির যে আমরা ক্যারেক্টারটা দেখতে পাই, একটা সাধারণ ছেলে, সেই সাধারণ ছেলেটা কিভাবে প্রতিবাদী হয়ে উঠছে সেটা কিন্তু দেখানো হচ্ছে। এবং সেই প্রতিবাদটা কিন্তু খুব মানে ধীর গতিতে কিন্তু হচ্ছে। ছবিটার রান টাইম হচ্ছে 2 ঘন্টা 20 মিনিট। প্রথম 1 ঘন্টা মতো বা তার থেকে একটু বেশি ছবিটা কিন্তু বিল্ড আপেই চলে যায়, ক্যারেক্টারে বিল্ড আপ করে, প্লটটাকে বিল্ড আপ করে। আস্তে আস্তে করে ছবিটা যখন একটা সিরিয়াস সিচুয়েশনে ঢুকে পড়ে, তখন কিন্তু চরিত্রের মাঝ থেকে কিন্তু করে একটা চেঞ্জ কিন্তু আসতে থাকে। তো এই যে বিষয়পত্রগুলো, যে এই যে মানে ক্যারেক্টার মধ্যে চেঞ্জ বা যে ট্রান্সফরমেশন, এই বিষয়গুলো বা ছবির মধ্যে যে কমেডি আছে সেগুলো কিন্তু খুব অর্গানিকভাবে আসে। রাইটিংয়ে ফ্লস ডেফিনেটলি আছে, কিন্তু তা সত্ত্বেও রাইটিংয়ের মধ্যে এত কিছু রয়েছে, যেহেতু লেয়ার আছে আর কি রাইটিংয়ের মধ্যে। এবং যেহেতু ছবিটা, যেটা আমি একটু আগে বললাম যে কমার্শিয়াল, তার ট্রিটমেন্ট কিন্তু লাউড বা ওভার দ্য টপ নয়। ইস্যুগুলোকে কমার্শিয়াল জোনের মধ্যে দেখালেও ইস্যুগুলো কিন্তু এখনও খুব রেলিভেন্ট, সেগুলো আমরা কিন্তু কানেক্ট করতে পারি। ঠিক আছে, তো এই ছবিটা আমি বলবো যে আমাদের সিনেমা সম্বন্ধে এই যে একটা বস্তাবাজা ধারণা, মাইন্ডসেট আছে, সেটা কিন্তু ব্রেক করে। এবং কমার্শিয়াল সিনেমাকে আমরা যেটা নিচু নজরে দেখার যে একটা প্রবণতা রয়েছে, সেটাও কিন্তু ব্রেক করে। ঠিক আছে, মানে আমি একটা দেখতে পাই, যেটা এই রিসেন্টলি সাগরনীল বলছিল আর্টিস্ট 7 সেন্স থেকে, যে আমাদের এখানে, আমি তার কথা ধরেই বলছি আর কি, কথাটা তারই কথা অ্যাকচুয়ালি, যে আমাদের দেখতে পাই যে একটা ওয়েল মেড কমার্শিয়াল সিনেমার থেকে সবসময় দেখেছি আমাদের এখানে জিনিসটা করা হয় যে একটা খুব মাঝারি মানের বা একটা খুব মিডিওকার, যেটাকে আমরা আর্ট হাউস ফিল্ম বলে থাকি, সেটাকে বেশি প্রাধান্য দিয়ে, সেটাকে বেশি ভালো ছবি বলা হয়, সেটাকে বেটার ছবি বলা হয়। ব্যাপারটা একেবারে সেটা নয়। মানে এখানে যদি কার্তিক একটা যদি দেখো, যদি কার্তিক কীরকমভাবে দেখাচ্ছে, প্রেজেন্ট করছে এখানে, যে সে সকালবেলায় একটা গামলার বাল্ব নিয়ে এসে কলের লাইন দাঁড়িয়ে আছে, জল নেবে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে প্রেজেন্টেশন হিরোর, যেটা সাধারণ ছেলে সে কিভাবে মানে একটা প্রতিবাদী ছেলেতে যুবকে পরিণত হচ্ছে। ছবিটার মধ্যে কিন্তু ইউথদের নিয়ে কথা বলছে, আনএমপ্লয়ের কথা বলছে, এইরকম জিনিসটাকে প্রেজেন্ট করতে হয়। ঠিক আছে, প্রেজেন্ট করা জানতে হয়। ছবির মধ্যে যদি বলি, পারফরমেন্স যদি বলি, কার্থির কাছে এখানে ব্রিলিয়ান্ট, দারুণ। কার্থির বরাবর একটা বলবো যে যেহেতু সে মণিরত্নমের অ্যাসিস্ট্যান্ট ছিল, সেইখানে কার্থির কিন্তু স্ক্রিপ্টার্স কিন্তু ভীষণ ভালো। হ্যাঁ, মাঝে মধ্যে সে জাপানের মধ্যে ছবি করেছে, সেটা মানে বলে সেগুলো পয়সা চিন্তা সেগুলো করতে হয়েছে তাকে আর কি, বাট হি ইজ আ ব্রিলিয়ান্ট অ্যাক্টার। এবং অ্যাট দ্য সেম টাইম তার স্ক্রিপ্টার্স কিন্তু ভীষণ ভালো। ছবির মধ্যে যদি বলি সাপোর্টিং কাস্ট যারা আছে তাদের কাছেও বেশ ভালো, তারা বেশ ভালো সাপোর্ট লেন্স করেছে। ছবি যদি আমি টেকনিক্যাল দিক যদি বলি, ছবির বিজিএম কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। বিজিএম দারুণ, সিনগুলোকে দারুণভাবে এলিভেট করে। এবং এর যে লুক অ্যান্ড ফিল বা এর যে কালার গ্রেডিং যদি বলি, সেটা বলবো যে ছবির জন্য একদম পারফেক্ট। কারণ ছবিটা যেহেতু খুব রুটেড, খুব গ্রাউন্ডেড, যেহেতু ছবিটার মধ্যে একটা সার্টেনিটি মেনটেন করা হয়েছে, সেই জন্যে সেই হিসেবে বলবো যে এর সিনেমাটোগ্রাফি ভীষণভাবে কিন্তু ম্যাচ করে যায়। তো এই সমস্ত কারণেই আমার কাছে ম্যাড্রাস সিনেমাটা একটা দারুণ সিনেমা, একটা অসাধারণ সিনেমা।
এবারে ছবিটার মধ্যে কি কোনো ফ্লস কিছু নেই? হ্যাঁ, ফ্লস ডেফিনেটলি আছে, এটা আমি একটু আগেই বললাম। তো ফ্লস বলতে কি, সেটা হচ্ছে যে ছবিটা প্রথম দিকে দেখবে, সেই সময় দাঁড়িয়ে রেগুলার যে কমার্শিয়াল তামিল সিনেমা হতো কখনো কখনো সেই জন্য চোখে, এটা কিন্তু প্রথম দিকে সমস্যা থাকে, পরে সেটা কেটে যায় অবশ্য, কিন্তু এটা থাকে। আর একটা বলবো যে ছবিটার মধ্যে কার্তির সাথে যে মেয়েটার প্রেমটা দেখানো হয়, সেই প্রেমটা কিন্তু আলাদা করে খুব যে বিশাল কিছু এলিমেন্ট অ্যাড করে তা কিন্তু না। মানে এমন কোনো ঘটনা হয় না যে ঘটনাটা মূল যে ইস্যু বা এর যে মূল যে ন্যারেটিভ তার সাথে খুব বিশাল কিছু অ্যাড করছে, এটা কিন্তু মনে হয় না। এবার হ্যাঁ, মানে যেহেতু আজ থেকে 10 বছর পুরনো সিনেমা, একটা প্রেম রাখতে চলো রেখে দিই, এরকমভাবে জিনিসটাকে রাখা হয়েছে, ব্যাপারটাকে এভাবে আমরা দেখতে পারি আর কি। কারণ সত্যি কথা বলতে এখানে যে মেয়েটার চরিত্র থাকে, সেই ক্যারেক্টারটার কিন্তু যে খুব যে বিশাল যে কিছু গুরুত্ব আছে তা কিন্তু বলা কিন্তু যায় না, বা এমন না যে এই ক্যারেক্টারটা মানে ছবিটা যে মেন যে বিষয় বস্তু আর কি, তার সাথে যে খুব যে বিশাল কিছু অ্যাড করছে তা কিন্তু নয়। তো এই ফ্লসগুলো ছবিটার মধ্যে রয়েছে। আদারওয়াইজ বলবো যে ম্যাড্রাস ভেরি ওয়েল মেড একটা কমার্শিয়াল সিনেমা, ভীষণ ভালো সিনেমা। না দেখে থাকলে হাইলি হাইলি রেকমেন্ডেড, কাজটা অবশ্যই দেখো। তো কাজটা কোথায় দেখতে পাবে? যদি তোমরা কাজটা অরিজিনাল ভাষায় দেখতে চাও তাহলে পেয়ে যাবে হটস্টারে তামিল উইথ ইংলিশ সাবটাইটেল। আর হিন্দিতে দেখতে চাও তাহলে জি5 হবে, নাম হচ্ছে গ্যাংস অফ ম্যাড্রাস, এই নামে হিন্দিতে পেয়ে যাবে, সেখানে সেটা দেখতে পারো। রান টাইম একই রয়েছে, মানে কাটাছেড়া করা হয়নি। আর একটা কথা বলতে হচ্ছে যে ছবিটার মধ্যে না গান এবং গানের প্লেসমেন্ট আমার ভালো লাগেনি। যেহেতু 10 বছরের পুরোনো সিনেমা, ওই গান রাখতে হবে, প্রেম রাখতে হবে, রাখা হয়েছে। মানে যেটা হয় সেকেন্ড হাফে ছবিটা যখন একটা সিরিয়াস জায়গাতে চলে যায় তখন কিন্তু তার মধ্যেও কিন্তু দেখছি যে গান চলে আসছে, সেইটা কোথাও কী হচ্ছে মানে গল্পটা থেকে না ডিস্ট্র্যাক্ট করে দিচ্ছে, মানে কানেকশানটা লুজ করে দিচ্ছে। তো এই ফ্লসগুলো কিন্তু রয়েছে, ঠিক আছে। আদারওয়াইজ বলবো ইটস আ ভেরি ওয়েল মেড কমার্শিয়াল সিনেমা, ভীষণ ভালো সিনেমা, যেটা আমাদের মানে যেটা আমি একটু বললাম যে বেশ কিছু মাইন্ডসেটকে ব্রেক করে এই ছবিটা। তো যেখান থেকে হোক, জি5 থেকে হিন্দিতে অথবা হটস্টার থেকে তামিল ভাষায়, ছবিটা অবশ্যই দেখো, হাইলি রেকমেন্ডেড। তারপর জানো কমেন্টে কাজটা তোমাদের কীরকম লাগলো, তোমার কীরকম মানে তোমাদের কীরকম এক্সপিরিয়েন্স হলো। আর যাদের ম্যাড্রাস দেখা যায় বা যদি কেউ দেখে থাকো, তোমাদের কি ওপিনিয়ন প্লিজ কমেন্ট সেকশানে এসে শেয়ার করো। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্রেস করে দিও, সেটাকে অন করে দিও, যাতে এরকম ভিডিও বা রিভিউ আসলে তার নোটিফিকেশান তোমরা খুব সহজে এবং খুব শীঘ্রই পেয়ে যাও। ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সিনেমার সঙ্গে জুড়ে থেকো।